দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিদায় হলো। পবিত্র শির মোবারক বর্ষার আগায় বিদায় ইয়াজিদের সৈন্যরা কারবালার মাঠে তারা আনন্দ করতে লাগলো। জেসেম মোবারক কারবালার ধুলা বালির মধ্যে শোয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপর দিয়ে যুদ্ধের ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমামে হুসেন সুলতানে কারবালা জান্নাতি যুবকদের সাইয়্যিদ প্রিয় নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরার কলিজার ধন জান্নাতি ফুল রসুলের প্রেম বাগানের ফুল আল্লাহর হাবিবের কলিজার ধন তাকে কারবালায় নির্মমভাবে অত্যাচার করতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে জেসেম মোবারক থেকে চামড়া গোশতগুলি খসে খসে পড়ে যাইতেছিল। ঠিক তখনই হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া ইমামে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীর মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জাইনাব কাঁদে আর বলতেছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরত জাইনাব কাঁদে আর বলে, নানা গো আপনি দেখেন আপনার উম্মতেরা আপনার কলিজার টুকরার সাথে কেমন ব্যবহার করে গো নানা। যার গায়ে মাছি মশা বসতে দাও নাই, কান্না করলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাও নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই। আহা হযরত জাইনাবের কান্না সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। ময়দানে আমি যদি দাঁড়ায় বলি আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে বিরাট বড় বক্তা মনে করত, মুজাহিদে মিল্লাত, খতিবে মিল্লাত, আরো কত কিছু লকবটুকু আছে, এগুলো আমার মুখস্থ নাই। কেমনে কেমনে বেটারা বানায় এই বহুত কিছু লকব দিতে দিতে 1 পৃষ্ঠের লকবই চলে যায়। আমার জিগে অনেকে হুজুর কি নাম দেবো, আমি বললাম জহিরুল ইসলাম ফরিদি, একটুক দিয়ে দেন। কে এর আগে পিছে আমি কে খালি দিলে মৌলানা মুফতি দিতে পারেন, বলে আরো আগে কিছু আমি কার দরকার নেই, যা সব নিশো। কবরে কি মুফতি দিয়ে কাজ হবে? আমি যদি যাই হাসনে ময়দানে বলি আল্লাহ আমি মুফতি, আমি মৌলানা, প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুনাজারে মিল্লা, খতিবে আজম, কিচ্ছু না। এইগুলি দিয়ে যদি বেহেশত পাওয়া যাইতো তাহলে ওয়াসাল কারণে কিছুই হইতো না। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, বারান্দাও গেছে না। কি কথা কন না কে? জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাও গেছে না, কিন্তু তার ফজিলতের কথা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল আসহাবিন নবীর ভিতরে আসছে, জীবনে শরীয়তের চোখ দিয়া কোনোদিনও আল্লাহ রাসূলকে দেখে নাই, কিন্তু নবী বলে দিয়ে গেছে উম্মত ক্ষমা যদি পাইতে চাও তাহলে আমার ওয়াসাল কারনির কাছে যায় দোয়া নিও। আস্তে কোনকে জোরে বলেন। এমনি হইছে না, এমনি হইছে না, ইশকে রাসূল হইছে। কথা কন না কে? সব কিছু ছোট করে দেখেন না, তাজিম রাসূল ছোট করে দেখেন না। এগুলো যে দেখবে তার কপাল পুড়বে, যে দেখবে তার কপাল পুড়বে। এই জন্য পৃথিবীর কোনো বুজুর্গ আলেম দেখবেন ইয়া নবী সালাম আলাইকের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই, এই ফতোয়া দেয় এই যে আওলা জাওলা। কি কথা কন না কে? পৃথিবীর কোনো বুজুর্গ আলেমরা আমি দেখি নাই, পৃথিবীর কোন আধ্যাত্মিক আলেমকে দেখি না ইয়া নবী সালাম আলাইকের বিরুদ্ধে কিতাব লিখতে, আমি জীবনে দেখি নাই। কোন বুজুর্গ আলেম যার আধ্যাত্মিকতা আছে, ইলমুল কালব আছে, ইশকে রাসূল আছে, কোন আলেম রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কোনোদিন কিতাব লেখে নাই, না জীবনেও লেখে নাই, আমাকে দেখাইতে পারবেন না।
কোথাও নাই, কোনো আলেমের জীবনে দেখবেন না। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ লিখে যায়নি। তার জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি। জীবনের বিরোধিতা করেন নাই, বরং পক্ষে মুনাজারা করে জিতে আসছে। একসাথে করেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। কারবালা, লম্বা কথা বলবো না, রহস্যর কথা বলে দিয়ে যাই। দশরার 10 তারিখে আমার আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হলেন। তিনি শহীদ হয়ে যাবেন এই কথা আমরা বলি না, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর নবী বলে দিলেন হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ, এটা আল্লাহ ফয়সালা করে দিলেন। আল্লাহর নবী কেঁদেছেন, দোয়া করেছেন, কিন্তু ফয়সালা চেঞ্জ করেন নাই। কারণ ইমাম হুসাইনের শাহাদাত দিয়া আমার নবী জানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দরখাস্ত করব। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফি আল মুজনবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। কেন বলাইলাম? আল্লাহ নবী বলবে আল্লাহ তো আমার এই তোমার বান্দাদের জন্য, আমার উম্মতের জন্য আমার হুসাইনকে কারবালায় শহীদ করেছি, কুরবানি দিয়েছিলাম, ওর শাহাদাতের খাতিরে আপনি আমার উম্মত গুনাহগারে মাফ করে দেন। রহস্য আছে, আল্লাহ মাফ করে দেন। আরো রহস্য বুঝাই। উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল, ঠিক কিনা? কিসের জন্য? এই দ্বীনের জন্য। বুঝেন, উহুদের ময়দানে প্রিয় নবীজির দন্ত শহীদ হলো এই দ্বীনের জন্য, এই কালেমার জন্য। প্রিয় নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এই কালেমার জন্য। নবীজির চাচাতো ভাই হযরত জাফর মুতার প্রান্তরে 2টা হাত কেটে দিয়ে কাফেররা তাকে শহীদ করলো এই কালেমার জন্যে। নবীজির দৌহিন জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলো এই কালেমার জন্যে। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেল এই কালেমার জন্যে। হযরত ইমাম হুসেইন শহীদ হয়ে গেল এই কালেমার জন্যে। হযরত ইমাম কাসিম রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হলেন এই কালেমার জন্যে। হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এই কালেমার জন্যে। হযরত ছোট্ট জয়নুল হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালায় শহীদ হয়ে গেলেন এই কালেমার জন্যে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রসুল নিজে শহীদ, চাচা শহীদ, চাচতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিরা শহীদ, পুতিরা শহীদ, বংশের বহু মানুষ শহীদ হয়েছে শুধু এই কালেমার জন্যে। নিজের দন্ত শহীদ হয়েছে আল্লাহর দেওয়া ইসলামের জন্যে। নবীজি বিসর্জন দিয়েছেন, ত্যাগ করেছেন, কুরবানি করেছেন এই উম্মতের জন্যে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়াবে, ইয়া রব আমি নিজের দন্ত শহীদ করেছি, আমার চাচা শহীদ হয়েছে, চাচতো ভাই শহীদ হয়েছে, জামাতা শহীদ হয়েছে, নাতিরা শহীদ হয়েছে, পুতিরা শহীদ হয়েছে, বংশের লোক শহীদ হয়েছে, আমার সন্তানরা শহীদ হয়েছে, আমার পরিবারের লোকজন শহীদ হয়েছে আপনার দ্বীনের জন্য। আল্লাহ তাদের শাহাদাত নিয়ে দাঁড়াইলাম, আমার উম্মত জাহান্নামে যেতে দেব না। রহস্য আছে। আপনি সব খালি বেদাতকে ফতোয়া মেরে দিবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, রহস্য অনেক দামি, এই জন্য আপনাদেরকে কথাগুলি বোঝাইলাম। মাহফিল যদিও পরিসংখ্যান ছোট, কিন্তু মাহফিল অনেক দামি। যারা আসছে তারাও দামি, আহা যারা দিল তারাও দামি। জোরে কন্যা মারহাবা। আচ্ছা বুকে হাত দিয়ে কোন তো ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার মতো লোক কেডা আছে? ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার মতো খেড়া আছে কিনা? এরকম কোন ইবাদত আসেনি আপনারা আসেনি, কিন্তু আল্লাহ মাফ করবে। মারহাবা কোন আসতে হয়ে গেছে না? জোরে বলে, জোরে জোরে। না না ভয় ভাইয়ের না, আরো জোরে কর না। আল্লাহু আকবার। মাফ করবে কে? জোরে বলেন কে?
আল্লাহ করবে, আল্লাহ মাফ করবে, চিন্তা নাই। কিন্তু মাফ চাইতে হবে, মাফ পাওয়ার কাজ করতে হবে। ঘরে বসে থাকলে হইতো না। মানে আপনি যদি চিন্তা করেন যে মেঘনা নদীর ফুটি মাছ খামো, ঘরের ভিতরে হয়ে বিছনার ভিতরে শুয়ে শুয়ে চিন্তা করেন ফুটি এখন যদি পাইতাম তোরে তো বাজ্যে বাজ্যে খাইতাম। ফুটি পাইতে হলে আপনাকে জলে নামতে হবে, জাল ফেলাইতে হবে, চেষ্টা করতে হবে। কথা ঠিক আছে কি না? চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, একেবারে লম্বা করব না, যেহেতু এটা একবারে আমাদের পারিবারিক পরিবেশ হয়ে গেছে। শুধু আপনাদেরকে কারবালার মাহাত্ম্যটা আপনাদেরকে বুঝাইলাম, মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আজ কারবালার রহস্য আছে অবশ্যই। মাহফিল ছোট না, অনেক দামি মাহফিল। এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? কথা কর না, বিশ্বাস হয়নি? হ্যাঁ, প্রতিটা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতো, সই বুখারীতে আসছে। প্রতিটা নারী। আচ্ছা বলেন তো, আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনার ফুলাটা বিয়ে দিবেন? না আমরা হুজুর দিব। ভালো ভাতৃ আছে? আছে। ঢাকার শহরে মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, ভালো, চেহারা সুন্দর, কিন্তু প্রতিটার ব্যবসা করে। আপনার পোলার লগে মেয়ে বিয়ে দিবেন নি আপনারা? আমি বললেও দিতেন না, সোনাকান্দার ফির সাহেব খুজুর করলেও আপনারা দিবেন না। না এইটা হয় নাকি, এটা আপনি দিতেন না। তার মানে প্রতিটা নারীরা হচ্ছে এই মানব সমাজের সবচেয়ে নিকৃষ্ট নারী। কথা ঠিক আছে না? কিন্তু যারা পতিতাদেরকে ভোগ করে তারা মনে হয় খুব উৎকৃষ্ট, নাকি বলেন? কি বুঝতেছেন? যারা পতিতাদেরকে টাকা দিয়ে ব্যবহার করে ওরা মনে হয় উৎকৃষ্ট, নাকি বলেন? ওরাও নিকৃষ্ট। কথা কন না কেন? যারা পতিতা নারী টাকা দিয়ে দেহ বিক্রি করে এরাও নিকৃষ্ট, আর তাদেরকে যারা পতিতা বানাইছে ওরাও নিকৃষ্ট। ওরা হলো বেশি নিকৃষ্ট, ওরা হলো বেশি নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যান। পতিতা নারী টাকার জন্য, কাস্টমারের জন্য বসা। কুকুর রাস্তা দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে যায়, জিহ্বা বের করে, পানির অভাব, তৃষ্ণা লেগে গেছে। ওই মহিলার মনে মায়া লাগলো, পায়ের মোজা খুলিয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইল। একটা সৃষ্টিকে পানি পান করানোর কারণে আমার আল্লাহর কাছে ভালো লাগলো। প্রতিটা নারী সারা জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়ে, তার জীবনের সমস্ত জেনার গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতে চলে যায়, তাহলে আপনি মনে রাখেন হুসাইনি মোহাব্বতে, সোহাদায়ে কারবালার মোহাব্বতে, রসুলের ইশকে আপনার চোখের পানি ফালানোর জন্যে এই পানির উসিলায় আল্লাহ আমরারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করুন, সকলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। সোহাদায়ে কারবালার কথা বলছিলাম, নবীজি কাঁদতে লাগলেন, দোয়া করে দিলেন ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে।
হযরত সালমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, সালমা রে, এই মাটির শিশিখানা তোমার হাতে দিয়ে দিলাম রে সালমা। যেই দিন মাটির শিশি রক্তে রঞ্জিত হয়ে যাবে সেই দিন বুঝবা আমার হুসাইন শহীদ। ঠিক 10ই মুহররম যখন আসলো 61 হিজরিতে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। তিনি লক্ষ্য করলেন মাটিটা রক্তবর্ণ ধারণ করেছে। হযরত উম্মে সালমা কেঁদে ফেললেন, আহা, আমাদের হুসাইন তাহলে আজ আর দুনিয়াতে নাই। আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। বহু বছর আগে আল্লাহর নবী আমাকে বলে গিয়েছিলেন, এই মাটি যেই দিন রক্তে রঞ্জিত হবে সেই দিন পবিত্র আশুরা শরীফ হবে। 10ই মুহররমে আমার হুসাইন কারবালায় শহীদ। তিনি গণনা করে দেখলেন, আজ ওই 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররমে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, আল্লাহর হাবিবের চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি কাবা শরীফে ঘুমিয়েছিলেন ওই 10ই মুহররম আশুরার দিনে, আসরের নামাজের পরে। কাবা শরীফের দেওয়ালের সাথে আসরের নামাজ পড়ে তিনি হেলান দিয়ে বসেছিলেন, ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখতেছে রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীজির জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। ঠিক তখন আল্লাহর হাবিবকে দৌড়াইয়া কাঁদতে কাঁদতে নবীজি মক্কার দিকে আসতেছিলেন। ঠিক এমন সময় হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে এইভাবে কাঁদতে কোনোদিন দেখি নাই। আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। হুজুর, মক্কার দিকে দৌড়াইয়া কেঁদে আপনি আসেন, কারণ কি? নবী গো, বলবেননি আপনার এই হালত কেন হলো? ঠিক তখনই রহমতুল্লিল আলামিন নবীজি ডাক দিলেন, ইবনে আব্বাস রে, মক্কা নগরের মধ্যে তুমি খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশে উপস্থিত ছিলাম। আমি রাসূল নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশেই উপস্থিত ছিলাম। তার শাহাদাতের রক্তগুলি নিয়ে, তার সাথীদের শাহাদাতের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালাতে শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া। আর নায়া শিব ফিরে নানার নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। প্রিয় বন্ধুগণ,
হাজিরিন, হযরত ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। তিনি হেরেম থেকে উঠে যাইয়া দৌড়াইতে লাগলেন। মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, বলে মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর নাই, কারবালার ময়দানে আমরা হুসাইন শহীদ হয়ে গেছে। লোকেরা বলল, হুজুর কি করে আপনি জানেন ইমাম হুসাইন আজ শহীদ হয়ে গেছে? বলে, আমি হেরেমের সাথে আসরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখি আল্লাহর নবী দৌড়ায় দৌড়ায় আসে। নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি পড়তেছিল, কান্না করে। নবীজির হাত মোবারকে রক্ত দেখা যায়, জুব্বা মোবারকে ধুলাবাড়ি, আল্লাহর হাবিবের চুল দাড়ি মোবারক এলোমেলো দেখা যায়। নবীজি কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ে দৌড়ে আসি। আমি ইবনে আব্বাস ডেকে বলতেছি, হুজুর কি করে আপনি কাঁদেন? এই হালত কেন? কোনোদিন তো আপনাকে এরকম দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ইবনে আব্বাস রে, হে আমার ভাই আব্দুল্লাহ, তুমি মক্কাবাসীর খবর দাও, আমরার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম, আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। বন্ধুরে, সারা মক্কার মানুষ হেরেমে জমা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান্না ঘোষণা শুনে মক্কার মানুষ কান্না করতে লাগলো। ঠিক 22 দিন পরে মক্কা নগরে সংবাদ আসছে, মক্কাবাসী 10ই মুহররমের দিন আমাদের হুসাইনকে কারবালায় নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু শহীদ করা হয়নি, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিদানো হলো। পবিত্র শির মোবারক বর্ষার আগায় বিদায়া ইয়াজিদের সৈন্যরা কারবালার মাঠে তারা আনন্দ করতে লাগলো। জেসেম মোবারক কারবালার ধুলা বালির মধ্যে শোয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপর দিয়ে যুদ্ধের ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমামে হুসেন সুলতানে কারবালা জান্নাতি যুবকদের সাইয়্যিদ, প্রিয় নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরার কলিজার ধন, জান্নাতি ফুল, রসুলের প্রেম বাগানের ফুল, আল্লাহর হাবিবের কলিজার ধন, তাকে কারবালায় নির্মমভাবে অত্যাচার করতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে জেসেম মুবারক থেকে চামড়া গোশতগুলি খসে খসে পড়ে যাইতেছিল। ঠিক তখনই হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া ইমামে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীর মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জয়নব কাঁদে আর বলতেছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরত জয়নব কাঁদে আর বলে, নানা গো, আপনি দেখেন আপনার উম্মতেরা আপনার কলিজার টুকরার সাথে কেমন ব্যবহার করে গো নানা। যার গায়ে মাছি মশা বসতে দাও নাই, কান্না করলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাও নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই। আহা হযরত জয়নবের কান্না, সেদিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। হযরত জয়নবের কান্না, বেঈমানদের মনে মায়া লাগে নাই। ধীরে ধীরে চালাও সুরি সীমাত আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন
শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে জানাও সুরি সীমাত আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। হযরত জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সন্তান আমি ছিলাম। নবী বংশের মধ্যে আর কোনো পুরুষ সন্তান সেই দিন জীবিত ছিল না, একমাত্র আমি বেঁচে ছিলাম। তারিখের মধ্যে আসছে ইমাম জয়নুল আবেদিন যখন মদিনাতে থাকতেন, উনি যখন মদিনার মধ্যে ফিরে আসলেন, মানুষেরা ওনার হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দিত পানি পান করানোর জন্য। ওনার সামনে খানা আনার পরে খানাগুলি যখন সামনে আসতো, ওনার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তো। ওনার হাতের মধ্যে পানির পেয়ালা দিলে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর হাতগুলি কাঁপতে থাকতো। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম জয়নুল আবেদিন, পানি দিলে আপনার হাত কেন কাঁপে? দুনিয়ার মানুষ কত পানি পান করলো, আপনি পানি পান করতে গেলে হাত কেন কাঁপে? ইমাম জয়নুল আবেদিন বলতেন, দুনিয়ার মানুষরে আমি কারবালায় যে দৃশ্যগুলি দেখছি, আমার ভাইদের শাহাদাতের যে দৃশ্যগুলি দেখেছি, আমার আব্বা হুজুর সুলতানে কারবালার শাহাদাতের যে দৃশ্য দেখছি, আমার বোন আম্মাজান ফুফু আম্মাজানদের যে দৃশ্যগুলি আমি দেখছি, তোমরা যদি দেখতা তোমরা কোনোদিন পানি পান করতে পারতা না। আমি যখন পানি পান করি, আমার সামনে যখন খাবার আসে, আমার ছোট ভাই আলী আসগরের কথা মনে পড়ে যায়, আমার বড় ভাই আলী আকবরের দৃশ্যগুলি মনে পড়ে যায়, আমার বড় ভাই ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি মনে পড়ে যায়, আমার চাচা আব্বাস আলামদারের কথা মনে পড়ে যায়, আমার সাথীদের কথা মনে পড়ে, আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে যায়। কারবালার দৃশ্যগুলি আমার ফুটে ওঠে, আমি খাইতেও পারি না, পানি পান করতে পারি না, ওই দৃশ্যগুলি আমার কলিজার মধ্যে বারবার বিঁধে ওঠে। প্রিয় উপস্থিতি, কারবালার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ এত কঠিনভাবে নির্মমভাবে তাদেরকে শহীদ করানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, উম্মত, তুমি যদি কাবার রকনের ভিতরে নামাজ পড়ো, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, ওই অবস্থায় তুমি যদি রোজা রাখো, কাবার রকনের ভিতরে তুমি যদি নামাজ পড়ো, ওই অবস্থায় যদি রোজা রাখো, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, কিন্তু যহুয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় মারা যাওয়ার সময় যদি তোমার অন্তরের ভিতরে আহলে বাইতে রসুলের মোহাব্বত না দিয়ে যদি দুশ্মনী থাকে, আমি রসুল বলে গেলাম, কাবা শরীফের রোকনেও নামাজ পড়লে তুমি জান্নাত পাবা না, রোজা রাখলেও জান্নাত হবে না, কাবার রোকনের ভিতরে মারা গেলেও তোমার জান্নাত হবে না, যদি আমি রসুলের আহলে বাইতের প্রতি তোমার বিদ্বেষ থেকে থাকে। আমি নবীর আহলে বাইতের প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে, ওই অবস্থায় মারা গেলে তুমি জান্নাতে যাবে না। মুস্তাদরিক হাকিম লি সহিহাইনের হাদিস ইমাম যাহাবী বলেছেন। অতএব আজকে যারা ইয়াজিদের প্রশংসা করতে চাই, ইয়াজিদের পক্ষ যারা অবলম্বন করে, আমরা মনে করি সব শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? সচ্চে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে
এজিদেরই চেলা, দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই রসুল প্রেম ইয়াজিদে ভরা। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। শহাদায়ে কারবালার আলোচনা যত করি ততই চোখের পানি ধরে রাখা যায় না। ইশকে রসুল দিয়ে আল্লাহ আমাদের কলিজা যেন জিন্দা বানায় দেয়। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধর ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। ইমান ও মহাব্বত নবী মুস্তফাই রে, ইমান ও মহাব্বত আমার নবী মুস্তফাই রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। মারহাবা বলবেন না? বুঝে যাবেন শহাদায়ে কারবালা ছোট করে দেখার সুযোগ নেই ভাই। সেই দিন যদি ইমাম হুসেইন মিথ্যার সামনে মাথা নত করতেন তাহলে এই উম্মত ধ্বংস হয়ে যেত। বুঝেন নাই মনে হয়? আজকের কোরআন ঠিক পাইতেন না, হাদিসও ঠিক বুঝতেন না। যদি সেই দিন তিনি শহীদ না হয়ে কাফেরের সামনে মিথ্যার সামনে মাথা নত করতেন, এই উম্মত ধ্বংস হয়ে যেত। এই উম্মতের ইনসাফ থাকতো না, ন্যায় থাকতো না। এই উম্মত কাফেরের সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে সারা জিন্দেগি মাথা নত করে থাকতো, সারা জীবন মাথা নত করতে। ওনার শাহাদতের কারণে আজকে আমরা সঠিক ইসলাম পেয়েছি। ওনার শাহাদতের জন্য ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। ওনার শাহাদতের কারণে যদি উনি সেই দিন মাথা নত করতেন যে হ্যাঁ আমি তোমার কাছে স্যারেন্ডার করলাম, তাহলে এই উম্মত সারা জীবন মুনাফিকদের সামনে মাথা নত করত, মিথ্যার সাথে আপোষ করত। দেখবেন এই উম্মতের কেউ না কেউ হকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। একসাথে কেন আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলে। হুজুর গাউসে পাক দাঁড়িয়েছিলেন, খাজা বাবা আজমিরি দাঁড়িয়েছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি দাঁড়িয়েছিলেন, ওলিরা দাঁড়িয়েছিলেন, চার ইমাম দাঁড়িয়েছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম কুরতুবী, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম হালাবি। পৃথিবীর বড় বড় ইমামরা শির উঁচু করে দাঁড়িয়েছিলেন, মিথ্যার সামনে মাথা নত করেন নাই, শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ইমাম মাতুরিদি, ইমাম আশারি, ইমাম ইসসাহানি, পৃথিবীর বড় বড় ইমামরা, বড় বড় হাদিস বিশারদরা, বড় বড় ফকিরা, বড় বড় মুস্তাহিদরা, বড় বড় অলিরা হযরত শাহ জালাল ইয়ামিনী মাথা নত করেন নাই, শির উঁচু করেছিলেন। যার কারণে আজকে ইসলাম পাইছি। কথা কন না, ঠিক কিনা? ইসলাম কি এত সহজ হয়েছে? ওনাদের শির উঁচু থাকার কারণে ইসলাম পেয়েছি। আর সেই দিন যদি ইমাম হুসেইন শির নিচু করতেন তাহলে সব শির নিচু করতেন। উনি শির উঁচু করেছিলেন, সব শির উঁচু হয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, উনি ওই দিন যদি শির নিচু করতেন তাহলে ইসলাম পেতেন না। অথচ আমাদের বাংলাদেশে এই মহরম মাস আসলে আশুরার 10 তারিখে রাত্রিবেলা বহু মসজিদ তালা মারা হয়। কি কথা কন নাকি? না বুঝেন নাই? বহু মসজিদ তালা মেরে দেয়। আপনাদের এই নবীনগর আছে কিনা জানি না, উত্তর দক্ষিণবঙ্গে যায় দেখেন মসজিদ তালা মারা থাকে। মহরম কোন দিক দিয়ে নিজের মুসল্লিও জানে না, কমিটিও বুঝে না। বলে ইমাম সাহেব শোনায় না। বলে কারণ কি? ইমাম সাহেব তো নিজে ইয়াজিদি, তো শোনাবি কি সাতা? এত তো চিন্তা করি ইয়াজিদদের কোনো সময় ফকি বানানো যায়, ইয়াজিদদের কোনো সময় আমিরুল মুমিনিন বানানো যায়। ওই যে হবিগঞ্জের এক মৌলবী আমিরুল মুমিনিন বলে ফেলছে, ওরা জুতা দিয়ে ফিটে গিয়া ওর মসজিদ থেকে তারাই দেওয়া উচিত। কথা কন নাকি? ঠিক কিনা? এগুলোর জুতা দিয়ে ফিটানো উচিত যারা ইয়াজিদরে আমিরুল মুমিনিন বলে।
ইয়াজিদরা আমিরুল মুমিনিন বানাই ফেলছে, হবিগঞ্জের মৌলবী। বুঝতে পারছেন? বহু মৌলবী আছে দেশ। কি বুঝতেছেন? পাগড়ি মাথায় দেওয়া হেতার যদি আমিরুল মুমিনিন ইয়াজিদ হয়ে যায়, তাহলে আর দুনিয়াতে হক আর বাহেকের মধ্যে কোনো তফাতই নেই। হক বেহক কি, তা তো গাঁজাখোর, সুদখোর, এগুলো সব আমিরুল মুমিনিন। সুদখোর আমিরুল মুমিনিন হয়েছে, অসুবিধা কি? প্রিয় মুসলমান, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না আমিন। আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? তো যাওয়ার সময় কদ্দুর বাদাম, চানাচুর, মিষ্টি, দই টই এগুলো নিয়ে যাবো নাকি বলেন? সোনা দানা, টাকা পয়সা কোনো সুযোগ নাই। এই মাদ্রাসাকে মোহাব্বত করবেন। বলে কেন বলি? প্রিয় ভাই আমার, মাদ্রাসা যত দিন থাকবে দিনের চর্চা তত দিন থাকবে। এটা বন্ধ করে দেন, আমার মতো ফরিদি তৈরি হবে না, এটা বন্ধ হয়ে যাবে। আর যদি তৈরি না হয়, নজরুল ইসলাম হেলালির মতো লোক তৈরি হবে না, তৈরি না হলে এগুলি বন্ধ হয়ে যাবে। আর দিন নসিহা, দিন নসিহতের উপরে টিকে থাকে। আপনি যদি বৌদ্ধদের দিকে তাকান, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বৌদ্ধ ভিক্ষু আছে, তারা প্যাগোডা তৈরি করে। আমি গিয়েছিলাম ভুটানে, তো ভুটান সফরে যাওয়ার পরে আমার বললো, তাহলে চলেন আমরা বৌদ্ধ মন্দির দেখে আসি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির। ভারতের জায়গা থেকে মাহফিল করলাম, তো জায়গার মাহফিল শেষ করার পরে রাত্রিবেলা বিশ্রাম করলাম। তো পরের দিন মুসল্লিরা বললো, হুজুর আপনারে ভুটান নিয়ে যায়। তো তখন ভারতের পাসপোর্ট দিয়ে ভুটান যাওয়া যেত, এখন কি সিস্টেম জানি না। তো ভারতের ভিসা দিয়ে আমি ভুটান ঢুকলাম। ভুটান ঘুরতে ঘুরতে জাতীয় বৌদ্ধ মন্দিরে ঢুকলাম। জাতীয় বৌদ্ধ মন্দিরে ঢোকার পরে দেখি বৌদ্ধরা স্বর্ণ দিয়ে বানাইছে, সোনা সোনা পুরাটাই স্বর্ণ দিয়ে বানানো। মন্দির এমনভাবে সাজাইছে, কোটি 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 ডলার, বিলিয়ন টাকা ব্যয় করছে। মন্দির পুরাটা স্বর্ণ দিয়ে বানাইছে, বৌদ্ধরও মন্দির দিয়ে বানিয়েছে। বৌদ্ধ ভিক্ষুরা আসছে, তাদেরকে অর্থ কারা দেয়? বৌদ্ধরা দেয়। বৌদ্ধ মন্দির কে বানাইছে? বৌদ্ধরা বানাইছে। মুসলমানরা তার টাকা দেয় না, বৌদ্ধরাই বানাইছে। আর আমরা দেশে মসজিদ বানাইতে গেলে মসজিদে শুক্রবারে যত সিরা টাকা, অসল টাকা, এইটি আস্তে করে বাক্সের ভিতরে হামদাই দিয়ে দেয়। মুসল্লি চিন্তা করে, বাপরে বাপ, জিতে গেছি আমি, দিছি। বলে কি দিছেন? মসজিদে দিয়েছি। দোস্ত কি দিছি? সিরাটা দিয়েছি। যাক, বিরাট ফজিলতের কাজ করছে, বিরাট খুশি হয়, সিরাটা দিয়েছি, সালাই দিয়েছি। আমার এক মসজিদের মুতল্লি একদিন বলতেছে, হুজুর একটু ওয়াজ করে দেন। কি ওয়াজ করবো? খালি সিরা টাকা দেয়, 50 টাকা দেয়। আর জমাতে অনেক টাকা ওঠে, 20-30 হাজার টাকা ওঠে প্রত্যেক জমাতে, শুধু ব্যাগ কালেকশন। তো বলতেছে, হুজুর দোয়া করে দেন, একটু ওয়াজ করে দেন যে সিরা টাকার 50 টাকা না দেয়। পরে একদিন ওয়াজ করলাম যে জান্নাত কি 50টা চান? কে না। জান্নাত কি সিরাটা চান? কে না। তো সিরা টাকা যারা দেন তারা এগুলি খুঁজে না। আপনি সিরাটা দিবেন, আল্লাহ সিরাটা দিয়ে দিবেন, অসুবিধা নেই। পরে তো একটু কমছে আর কি। বাঙালি তো বুঝলেন, মসজিদে জুতা চুরি করে নিয়ে যায়, মসজিদের ফ্যান চুরি করে, মাইক চুরি করে। মুসলমান মসজিদের মাইক কি হিন্দু চুরি করতে আসে? তো কেটাই চুরি করে? মুসলমানটাই করে। মসজিদের জুতা চুরি তো কোনো বৌদ্ধ করতে আসে না, আসেনি, কোনো বৌদ্ধ জীবনে আসে না। কে করে? মুসলমানই করে। এরও মানুষ, তেরো যদি মানুষ হয় তো শিল কুত্তা কেনা। কুকুরকে আপনি দোষ দিতে পারবেন না, তো আপনি কুকুরকে খাওয়ান, আদর করেন, ও বেইমানি করবে না। কি কথা কর নাকি? কুকুর বেইমানি করে জীবন, ও মরে যাবে, বেইমানি করবে না। আপনি একটা গরু ছাগল পালেন, আজকে এক ভিডিওতে দেখলাম এক ব্যক্তি ছাগল পালতো। ছাগলের নাম কি লিলু না লিলি কি যেন ছিল আর কি। হে ছাগলকে খাওয়াইয়া তারপরে নিজে খাইতো। হে মারা গেছে, তার জানাজাতে লোক এসে, ছাগল এসে দাঁড়ায় নিয়েছে লাশের পাশে। বুঝেন এবার? এরকম দুনিয়াটা এরকম। ভালোবাসবেন, ভালোবাসা পাবেন। ভালোবাসবেন, ভালোবাসা পাবেন। দয়া দিবেন, দয়া পাবেন। মাল্লাম ইয়ার হামিন্নাস অমাল্লাম ইয়ার হামিল্লাহ। আল্লাহ বলেছেন, যে মানুষকে দয়া করে আমি আল্লাহ তাকে দয়া করি, যে মানুষকে দয়া করে না আমি আল্লাহ তাকে দয়া করি না। হিসাব সহজ। দিবেন, পাবেন। দান করবেন, পাবেন। দিবেন না, পাবেন না।
বলে হুজুর খ্রিস্টানদেরকে আল্লাহ এত দিছে কে? যায় দেখেন খ্রিস্টানরা বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা দান করে, রোহিঙ্গাদেরকে কে খাওয়ায়? আপনি খাওয়ান। রোহিঙ্গাদেরকে তো এই যে এত বছর ধরে আপনি 1 টাকাও দেন না, তো কে খাওয়ায়? খ্রিস্টানরা খাওয়ায়। কে খাওয়ায়? ইহুদিরা খাওয়ায়। বলে হুজুর এটা কি করলেন? হ্যাঁ আমি এটাই বললাম, বাংলাদেশ সরকারে 1 টাকাও খায় না। বলে দেয় কে? বিশ্ব সংস্থা দেয়, শত শত কোটি টাকা দেয়। বলে এই বিশ্ব সংস্থা দেয় কে? বড় 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 ধনকূপের মালিক যারা খ্রিস্টান ইহুদি, ওরা কোটি কোটি ডলার দান করে, ওরা দান করে। এই জন্য আল্লাহ উগারে দিয়ে দিচ্ছে, আপনি দান করেন আপনি পাবেন, দান করেন না এই জন্য পান না। দান করেন না পান না, দান করেন আপনিও পাবেন। রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা ইহুদিরা টাকা দেয়, অর্থ দেয়, চাল দেয়, ডাল দেয়, তারা কোটি কোটি টাকা পাঠায়। সিরিয়াতে ওই যে গৃহযুদ্ধে মানুষ পড়ে রয়েছে, শরণার্থী শিবিরে, ওদেরকে কারা দেয়? ওই বড় বড় ধনকুবেরা, ওরা দান করে। বিভিন্ন বড় বড় দাতা সংস্থা আছে, তারা দান করে। বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপ, কোটি কোটি টাকার মালিক, তারা এক অংশ দান করে দেয়, যে আমার ব্যবসারই অংশ আমি দান করে দিলাম। দান করে ওরা দান করে, আমরা দিই? আমরা দিই না। এই রোহিঙ্গাদেরকে আমরা খাওয়াই? দিই না। আমরা আইনে আরও বিপদে পড়ছি। যত গাঞ্জুটি হিরোইনচি সব রোহিঙ্গারা ফাঁসার করে। যত বাবা, বাংলাদেশে কোনো বাবা ছিল না, এই রোহিঙ্গারা আসার পরে সব বাবা বাংলাদেশে ঢুকছে, সব বাবার সালাম বাংলাদেশে ঢুকছে। এদেশের লক্ষ লক্ষ যুবক বাবা খায়। এবছর পরীক্ষা দিছে কয় লাখ? ফেল করছে কয় লাখ? কি বুঝলেন আপনি? অর্ধেকই মনে করেন যে ফেলটুস। তাহলে বুঝেন এবার কি পরিমাণে পড়ালেখা হয়েছে বাংলাদেশে। খুব পড়ালেখা চলতেছে, বাপরে বাপ, পড়ালেখা কারে কার, এক একজন গ্যাংস্টার হইতেছে। খুব পড়ালেখা চলতেছে বাংলাদেশে, বুঝেন নাই? রেজাল্টে বোঝা যায় যে কি পড়ালেখা চলে বাংলাদেশে। বুঝে যান, আগামীর দিন অন্ধকার, অনেক বড় অন্ধকার। সন্তানকে মানুষ করতে হলে একটা সন্তান মাদ্রাসায় পড়াই দেন, ওরা আলেম হবে, চোর হবে না। একসাথে কোন আল্লাহু আকবার। ওটা মানুষের মতো মানুষ হবে। জিন্দিগিতে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, সন্তান আপনাকে কাঁধে করে নেবে, খেদমত করবে, পা ধুয়ে দেবে, গোসল করাবে। এগুলো শিখবে মাদ্রাসা থেকে। একটা সুন্নি আলেম বানান, কবরে চলে যাবেন কিন্তু দোয়া বন্ধ হবে না। সন্তানকে সুন্নি আলেম বানান, এই মাদ্রাসাকে মহাব্বত করেন। একটা গাছ আপনারা রোপণ করার পরে এই গাছে পানি দেন, সকালে দেখেন, বিকেলে দেখেন, গাছের পাশে এসে দাঁড়ান। ছাগলে খাইলো কিনা, গরুতে দৌড়লো কিনা, মরে গেল কিনা, কি হইতেছে, গাছের গোড়ায় পানি দেন, ওষুধ দেন, সার দেন, পাতায় দেখেন, খোঁজখবর নেন, গাছের জড়ায় ধরেন, আদর করেন। বলে কারণটা কি? বলে গাছে আম দিবে, ফল দিবে। তো একটু ফলের আশায় গাছের খুব যত্ন করেন। তো দুনিয়ার একটু ফলের জন্য যদি গাছের আদর করতে পারেন, তাহলে আখিরাতের ফলের জন্য মাদ্রাসাকে গাছের মতো আদর করতে হবে। কথা বুঝাইতে পারছি মনে হয়? ওই মাদ্রাসাটাকে, এই মাদ্রাসাটা কীভাবে আদর করবেন, খোঁজ নিবেন, আসবেন, দেখবেন, তা তো আসবেন না। বলে এটা কি? এটা নজরুল ইসলাম হেলালির মাদ্রাসা, আমি যে কি করব? কোরআন শরীফ কি হেলালির কোরআন শরীফ নাকি? কি কথা কন না কে? হাদিস শরীফ কি হেলালির হাদিস শরীফ নাকি? এই মাদ্রাসায় পড়ানো হয় কোরআনের, কোরআন শেখানো হয়। এই মাদ্রাসায় রসুলের হাদিস শেখানো হয়। উনি পরিচালক হইতে পারেন, কিন্তু মাদ্রাসায় তো পড়ানো হয় কোরআন হাদিস। এই জন্য এই বট গাছ, এই গাছটাকে আদর করেন। আপনি আসেন, খোঁজ নেন, ছাত্রদের একটু খোঁজ নেন, দেখভাল করেন, ওদের সাথে মিশেন, কি পরে না পরে দেখেন, আসেন, কি প্রয়োজন হয় একবেলা ওদেরকে খাওয়ান, না একটু বিস্কিট খাওয়ান, না ওদের সাথে এসে একটু মহব্বত রাখেন, না কোনো প্রয়োজন থাকলে পোড়া করেন, না হলে বুদ্ধি পরামর্শ দেন, ভাই এইভাবে এইভাবে করলে সুন্দর হয়, না 10 জন আসেন, বসেন, আপনারা বসে এটা সুন্দর করেন। এটা আপনাদের দায়িত্ব ভাই। আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, কথা শেষ। লস হবে না, আপনার 1 টাকাও নষ্ট হবে না। নাহলে ওই যে শুধু 3 টুকরা কাফন, 3.5 হাত বরাদ্দ, এর 1 ইঞ্চি বেশি পাবেন। 3 টুকরা, সরি 3 টুকরা কাফন আর 3.5 হাত মাটি বরাদ্দ, মহিলাদের জন্য 5 টুকরা, এই পর্যন্তই শেষ। নারীরা গহনা যতই হোক, স্বামী বিদেশ গেছে, খালি গহনা কিনিন, বাপরে বাপ, কানের সোনা, হাতের সোনা, নাকের তা, কানের তা, গলার তা, মাথার তা, টিকলি সিকলি বিকলি, কত কিছু আছে, খালি কিনতে থাকে, শুধু কিনতে থাকে। কিনেন, অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা হয়েছে কিনেন, কিন্তু এই স্বর্ণ নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। এই কাপড় চোপড় নিয়ে কবরে যাওয়ার সুযোগ নেই। বোন আমার, একটা অংশ মাদ্রাসার জন্য বরাদ্দ করেন,
সংসারে বরকত হবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী